পুলিশের গাড়ি, সেটাই ওখানে অঞ্চলেই থাকেছিল, রামগঞ্জ ফাঁড়ির গাড়ি। তো ওখানেই থাকে নাকি, মোট চকেই থাকে? হ্যাঁ, অঞ্চলেই থাকে ওখানে। অঞ্চলে থাকে। ড্রাইভার ওখানে কী করছিল, চারো তরফ ঘুরাইতে ঘুরাইতে এইভাবে মারছে যে আমার ভাইকে মারে। একটা বিল্ডিং বাড়ি ছিল, সেই বিল্ডিং বাড়িটাকেও ভেঙে দিচ্ছে, দেওয়ালটাকেও ভেঙে ভিতরে চলে যাবে। তো গাড়িটা কি সেই ড্রাইভার চালাচ্ছিল নাকি অন্য কেউ চালাচ্ছিল? সেটা স্যার আমি তো ওখানে ছিলাম না, যেখানে ওখানে যে পাবলিক ছিল সেটা বলছে কি ড্রাইভার ছিল। ড্রাইভার পুলিশ চলা ছিল, ড্রাইভার ছিল না। ও পুলিশ চালা, মানে পুলিশের ড্রেসে ছিল নাকি? হ্যাঁ। তো বলছি দাদা, আপনারা কি দাবি করেছেন পুলিশের কাছে? আমি সেটাই দাবি করেছি, ওর ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওর পরিবার তো আমি চলাইতে পারবো না। আমি তো মজদুরি কাজ করছি, আমি যেখানে যাচ্ছি 3-4 হাজার টাকা করে বেতন আমার, আমি কিভাবে ওর পরিবার চলাবো? সেটা পুলিশের কাছে সেটাই আবদার করেছি, ওর পরিবারের জন্য কিছু করেন। কিছু পরিবারের ছোট ছোট ছেলে মেয়ে আছে। পুলিশের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেন এগুলা পুলিশ হোক চা পাবলিক হোক, সবারই জন্য যে কানুন ধারা যেগুলো আছে সবার জন্য সমান হবে। পুলিশ হলে কি পুলিশের জন্য ছুট আছে, সেটা কোনো এরকম ব্যাপার নয়। যা অ্যাকশন হবে, আমি এখন বর্তমানে আমি এসপি সাহেবের দেখেন পুলিশের গাড়িটা দাঁড়িয়েছিল, নতুন ছেলে মনে হয় যে গাড়িতে চাপে একেবারে পুরা ঢলিগা মোড়টাতে 3-4 রাউন্ডটা মেরেছে, ওই গাড়িটা সামলাতে পারেনি। এসকেলেটারের পাটা ছিল, কিন্তু ব্রেক ট্রেক এই সম্বন্ধে গাড়ি চালাতে ও জানেনি, সেই জন্য এই ঘটনাটা হয়েছে। পুলিশ আছে এখন, পুলিশ দেখছে, বড়বাবু রামগঞ্জ থেকে এসছে। কিন্তু পুলিশের গাড়ি হোক চা পাবলিকের গাড়ি হোক, ব্যাপার হলো সবার জন্য একই কানুন, একই যেন অ্যাকশন হয়। আমি এসপি সাহেবের উপর আর বড়বাবু আইসি সাহেবের উপর নিবেদন করব, যে কেউ হোক যেরকম আম পাবলিকের জন্য অ্যাকশন হয়, সেটাও যেন এই পুলিশ বা যেই অ্যাক্সিডেন্টটা করেছে তার বিরুদ্ধে সেই লিগাল অ্যাকশন যেন হয়। হ্যাঁ, সৌরভ হোসেন নাম, ঢুলিগায় বাড়ি ওনার। এখন কি জানো না, পুলিশের যেহেতু পুলিশের গাড়ি, এখন তো আমাদের ক্ষেত্রে ভালো হলো যে পুলিশ যেহেতু এটা করেছে, তো এখন পুলিশ জবাব দিবে। পুলিশের গাড়ি এখানে চালাতে গিয়ে মহামান্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাতে একজন ব্যক্তি এখানকার খুব গুরুত্বপূর্ণ, এখনও পর্যন্ত সিরিয়াস, কেউ বলছে মারা গেছে, কেউ বলছে যায়নি। আমরা হসপিটালে পাঠিয়েছি তদন্ত করে, যেটা বাস্তব সেটা নিয়ে এলাকা যেন শান্তি থাকে। যারা দোষীকার উচিত যেন তারা পরিবার, যাদের আজকে পরিবারের মানে ব্যক্তিকে লেগেছে, তারা যেন সঠিক বিচার পায়, এটা আমরা দেখছি। এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যারা গাড়ি ড্রাইভিং করতে জানে না, যাদের লাইসেন্স নাই, তাদের যেন আগামী দিনে এই ভুলটা না করে, এলাকা যেন শান্তি থাকে, এটা সবার কাছে অনুরোধ। তার গাড়ির সাথে লাগছিল, পুলিশের গাড়ির সঙ্গে। যাকে লাগছে তিনি কি কোন গাড়িতে ছিলেন? না, উনি তো এমনি বসেছিলেন, বসে থাকায় এই অবস্থায়। পুলিশের গাড়িতে যে ছিল, যে তিনি ড্রাইভার ছিলেন না? না, মনে হয় প্রাপ্ত ড্রাইভার নয় তিনি। এই যে অনিয়ম ভাবে গাড়ি চালাচ্ছে পুলিশে, তাহলে কি বলবেন? এটা পুলিশের ভুল। তদারকি আগে পুলিশ কর্তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিকভাবে যারা ড্রাইভার, তাদের লাইসেন্সধারী, ট্রেনিংধারী, তাদের গাড়ি দেন। ছোটো মোটো ওই সিভিক পুলিশ কনস্টেবলদের যেন আগামী দিনে এই কাজটা দিয়ে না করায়।